নাকি? ছাড়ো বলতে, ছাড়ো। দরকার তো থাকবে। ওই বাক্সতে যে বীর পাঞ্জাবি আছে, তুমি আবার বিয়ে করতে যাচ্ছ? হ্যালো, আমি এমনি জিজ্ঞাসা করছি গো, মজাক করছি গো। ও মা গো, আরে ছাড়ো গো, ছাড়ো, মারো না, আমার কথা তো শোনো। দুটো মাছ পেয়েছো? কই দেখি দেখি। এই দেখো মাছ দুটো, খুব সুন্দর মাছ। দেখো সুন্দর তো বুঝলাম, কিন্তু একটা মাছ ছোট আর একটা মাছ বড়, ভাগ করবা কি করে? আরে ছোট বড় মাছ তো কি হইছে, আমি এখন তোমার কাছে খাচ্ছি, তুমি বড় মাছটা লাও আর হাবিবাকে ছোট মাছটা দাও। না, আমি ছোট মাছ নিব না, আমার ছোট মাছ খেতে ভালো লাগে না, আমি ওই বড় মাছটা নিব। নিব বললে তো হবে না, যেটা ভাগ করে দিছে সেইটাকে মানতে হবে। না, আমি মানবো না, আমি বড় মাছটাই নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বড় মাছটা নিব বলছো, বড় মাছটাই লাও, কিন্তু আজকে আমি তোমার কাছে খাবো। না, ও হবে না, তুমি বড় বউয়ের কাছে খাচ্ছো, বড় বউয়ের কাছেই খাও। আমার যখন পালা আসবে তখন আমার কাছে খাবা। দিয়ে দাও, দিয়ে দাও, তোমার ছোট পক্ষে দুটো মাছ দিয়ে দাও। আজকে আমি তোমাকে পেপিসানা আলোচনা খাওয়াবো, আর মাছ দুটো ওই ভরুক। এই দেখো বোন, মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সামান্য একটু মাছের লিগে হয় করছো, তোমার খাওয়াই বলবো না তো কি বলবো? খাবো না, ওই মাছ দিলেও আমি খাবো না, ওই মাছে কোন নজর লেগে গেছে, খাইলে আমার পেট খারাপ হয়ে যাবে। কি আমার নজর খারাপ? আমার নজর খারাপ না, দেখো গো তোমারই নজর খারাপ। সব সময় মোটা মোটা জিনিসের উপর লোভ। আমি লোভী? আমি লোভী না, দেখো গো তুমি লোভী, খাওয়ার লাগি তোমার লাল পড়ছে। সব সময় উল্টো পাল্টা কথা। বলতো কোন মাছ আমার খাওয়া লাগি লাল পড়ছে? তুমি আমার মাথা ঠুকনা দিলা, দেখো এবার তোমার কি করি। ওরা কেন? হ্যালো, আরে ছাড়ো গো, ছাড়ো, মাছটা এসে ভুল করো নাকি? ছাড়ো বলতে, ছাড়ো। ওই মাছ আমি নিব না, আজকে রান্না করব না। থাকো, তুমি সুখে থাকো, তারপরে ঠিক বুঝতে পারবা ডবল বি করার কত জ্বালা। আমিও রান্না করব না, আর যদি রান্না করি তোমাকে খেতেও দিব না। এই মাছ ওর কাছে আছে, ওর কাছেই খাবা। আমার যখন পালা আসবে তখন আমার কাছে খেতে পাবা। এই দেখো চললাম আমি ঘরে, আজকে রান্না হতেও পারে, না হতেও পারে। প্রথম বড়টা বাধা বলি ডবল বি করলাম, এখন তো আমাকে তেলে বেগুনা জ্বলতে হয়েছে। প্রথম প্রথম দুজন আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু এখন যে কেউই ভালোবাসে না। না, আমার কপালেরই দোষ, আমার দোষে মনে হয় বাচ্চা কাচ্চা হচ্ছে না। ডবল বি করি আমি মনে হয় ভুলই করেছি। এই যে একটু এদিকে শোনো। হ্যাঁ, কিছু বলছেন? আচ্ছা, এখানে তরুলতা বিবির বাড়িটা কোথায় বলতে পারবেন? তরুলতা? ওই নামে আমাদের গ্রামে তো কেউ নেই। কেন, কি হয়েছে? আমরা একটা নতুন কোম্পানি খুলেছি, সিস্টেমটা একদম বন্ধন ব্যাংকের মতো। আমরা বিবাহিত মেয়েদেরকে 0% ইন্টারেস্টে টাকা দিই, আর তারা মাসের মাস সেটা পরিশোধ করে। কিন্তু এই তরুলতা বিবি আমাদের কাছ থেকে টাকা নিয়ে সে আর টাকাটা আমাদেরকে ফেরত দিচ্ছে না, ওই জন্যই আমরা তার খোঁজ করছি। মেয়েদের নাম মেয়েরা বেশি মনে রাখে। আমি আর কজনকে চিনি বলুন, কিন্তু আমি যাদেরকে চিনি ওই নামে কিন্তু কেউ নেই। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ি থেকে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসি।
শাবানা, ও শাবানা, তুমি তরুলতা নামে কাউকে চেনো? তরুলতা? এটা তো একটা মেয়ে ছেলের নাম। কেন, কি হয়েছে? আরে কিছু হয়নি, আমি এমনি জিজ্ঞাসা করছি তুমি ওই নামে কাউকে চেনো? চিনি কি না চিনি পরে বলবো, তার আগে বলো কিসের জন্য ওই মেয়েটার খোঁজ করছো? আরে আমি এমনি জিজ্ঞাসা করছি গো, তুমি ওই নামের কাউকে চেনো? চিনলে বলো, না চিনলে ছাড়ো। ছাড়বো মানে কি ছাড়বো? না, আমার ঘর তো বাজছে, সত্যি করে বলো কি ব্যাপার? ওই নামের মেয়েটাকে আমি বিয়ে করবো। হয়েছে, এবার হয়েছে। আমাকে তুই ওই মেয়েটাকে বিয়ে করলে সেই 200 দিনের ঘর তো করেছো, এবার কি 300 দিনের ঘর করবা নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই করবো। যত সব মাথা মুটার দল, থাকো তোমরা থাকো। ওই দেখো আবার বিয়ে করার লেগে যাচ্ছে। ধরো ওকে ধরো, আচ্ছা করে ঠেকাও যাতে বাড়ি থেকে আর বেরোতে না পারে। আরে ছাড়ো গো ছাড়ো, আমি এমনি জিজ্ঞাসা করছি গো, মজা করছি গো। ও মা গো, আরে ছাড়ো গো ছাড়ো, মারো না, আমার কথাটা তো শোনো। भारी मिस्टेक हो गया। স্যার, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসলাম, ওই নামের কাউকে চিনে না। আমার মনে হয় ওই নামে এই গ্রামে কেউ নেই। তবে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসলাম টাকার ব্যাপারে। আপনি আমার স্ত্রীকে টাকা দিবেন? হ্যাঁ, দেবো না কেন, অবশ্যই দেবো। আপনি আপনার স্ত্রীর ডকুমেন্টস লেসুন, তাহলে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে টাকাটা ফেরত কিভাবে দিতে হবে? আপনি যে টাকাটা নেবেন সেই টাকাটাকে 24 মাসে ভাগ করা হবে, মানে 2 বছর। 2 বছরের মধ্যে সেই টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমি যদি 10 লাখ টাকা নিই? সরি, আমরা এক একটা ফ্যামিলিতে 5 লাখ টাকা করে দিই, তার বেশি দিই না। কিন্তু আমার তো দুটো ফ্যামিলি, আমার দুটো বউ। তাহলে কি আমি 5 লাখ করে 10 লাখ পাবো না? হ্যাঁ, তাহলে পাবা। যাও ডকুমেন্টস নিয়ে এসো, আমি সাবমিট করে দিচ্ছি। এই বাক্সতে তো আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, আর কিছু জামা কাপড়ও আছে। আমি যদি এক এক করে ডকুমেন্টস গুলি বার করতে যাই আর ওরা যদি আমাকে দেখতে পায় তাহলে তো আবার মারবে। তাকে না আমি বাক্সটা সহলেই চলে যাই। ওই বাক্সটি কোথায় যাচ্ছ? বাক্স দরকার আছে, বাক্স দরকার আছে। দরকার তো থাকবে, ওই বাক্সতে যে বীর পাঞ্জাবি আছে, তুমি আবার বিয়ে করতে যাচ্ছ? এরকম ধরো, তাড়াতাড়ি ধরো, আবার বিয়ে করতে যাওয়ার লিগে পাঞ্জাবি নিতে এসছে। ভালো করে ধরে আটকাও, আরেকবার কাম তুমি পালাতে না পারে, না হলে 200 দিনের ঘরে থাকবে না, 300 দিন হয়ে যাবে। এবার ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। এই লেন স্যার, আমি আমার স্ত্রীর সমস্ত ডকুমেন্টস লেছি। আচ্ছা ঠিক আছে, ডকুমেন্টস গুলো দেন। আমি আপনার ডকুমেন্টস গুলো ছবি তুলে নিলাম। আমাদের অফিসে গিয়ে এগুলো কম্পিউটারে লোড করে দেব আর আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দেব। এবার 2 বছরে মাসে আপনাকে কত টাকা করে দিতে হবে হিসাব করে দিচ্ছি। আপনাকে মাসে দিতে হবে 41,667 টাকা। 2 বছরের মধ্যে আপনি যখন আমাদের সমস্ত টাকা পরিশোধ করবেন, আপনার কাছ থেকে 8 টাকা বেশি চলে আসবে, আর সেই 8 টাকা থেকে আপনি পাবেন একটা বোনাস। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি তো, কি হলো? আপনাদের স্বামী আপনাদের দুজনের মাথার উপরে 5 লাখ টাকা করে 10 লাখ টাকা নিয়েছেন। সেই টাকা মাসে মাসে দেওয়ার কথা। আজকে হলো প্রথম মাস, তাই আমরা সেই টাকাটা নিতে এসেছি।
10 লাখ টাকা? আমার মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার স্বামী তো বিদেশে গিয়েছে। 10 লাখ টাকা যদি থাকতো আমার স্বামী কি বিদেশে যেত নাকি? বিদেশে গেছে না আপনাদেরকে বেচিতে চলে গেছে, ও দেখে আমাদের লাভ নাই। আমরা টাকা পাবো, আমাদের টাকা দেন। 41,667 টাকা, তাড়াতাড়ি দেন। আমরা টাকা লিখছি নাকি তাই আমাদের কাছে টাকা চাইছেন? যাকে দিয়েছেন তাকে দেখলেন গা। দাঁড়ান, এক্ষুনি আমাদের বসকে ডাকছি। হ্যাঁ স্যার, এক জায়গায় প্রবলেম হয়ে গেছে। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, ইনার স্বামী আমাদের কাছে 10 লাখ টাকা নিয়ে বিদেশে চলে গেছে। বিদেশে চলে গেছে না বিক্রি করে দিয়ে চলে গেছে? ও দেখে আমাদের লাভ নাই। আমাদের কাছে যখন ডকুমেন্টস আছে ওদেরকে টাকা পরিশোধ করতে হবে, না হলে আমাদের কোম্পানিতে গিয়ে ঝিয়ের কাজ করতে হবে। যতদিন ওই টাকা শোধ না হবে ততদিন ওদেরকে ঝিয়ের কাজ করতে হবে। কি আমাদেরকে ঝিয়ের কাজ করতে হবে? এ হাবিবা, দেখা তো ওদেরকে আমাদের 200 দিনের পাওয়ার। ও বড় বাচ্চা পাইছিলাম। এই কোম্পানি আর চালাবো না। কাল থেকে আমরা মাঠে মুনিশ কেটে খাবো। স্যার, আমাকে মুনিশ লিয়েন আপনাদের হয়ে। চাপ চাপ চাপ, তাড়াতাড়ি পাইছো।